শুরু করছি শিউলি গল্পের ২৭তম পর্ব। শিউলি মিতুর সাথে কথা কাটাকাটি করে সেখান থেকে চলে আসে। এতে মিতু অনেক বেশি অবাক হয় এবং অনেক কষ্টও পায়, কেননা শিউলি তার সাথে কখনো এরকম ব্যবহার করেননি। যাই হোক, শিউলি ঘরে এসে পড়ে। ঘরে এসে ঘটনার শুরু থেকে শেষ অবধি মিলাতে থাকে কি হচ্ছে তার সাথে। হাবিব কি সত্যি মিতুর সাথে পরকীয়া করে নাকি সেটা তার ভুল ধারণা। যাই হোক, শিউলির মনটা ভালো নেই, তাই সেদিন রাতে সে না খেয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎই শিউলির ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে পাশে হাফসা ও মেহজাবিন বা হাবিব কেউই নেই। সে এতক্ষণ একাই ঘুমিয়েছিল। হঠাৎই তার চোখটা উপরের দিকে গেল, দেখে হাবিব ফ্যানে ফাঁসি দিয়ে ঝুলে আছে। এটা দেখে শিউলি এক চিৎকার দেয়। চিৎকার দেওয়ার সাথে সাথে হাবিব ফাঁসি দেওয়া ঝুলন্ত অবস্থায় একটা বিচ্ছিরি হাসি দেয়, যা দেখে শিউলি অনেক ভয় পেয়ে যায়। হঠাৎই শিউলি দেখে পরবর্তী